হারামের হাত ভাগছো ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার ফেলে আসা স্মৃতি আমার ফেলে আসা স্মৃতি আমার ফেলে আসা স্মৃতি আমার অভিশাপ 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 প্রলয় আমার জীবনে একটা অভিশাপ তাই প্রলয়কে আমি ভুলতে চাই কারণ প্রলয় যারে পৃথিবীতে নেই তাই তো প্রদীপকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি প্রদীপকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি আজ আমি ঘুমের ঘরে প্রদীপের গায়ের উপর ঢলে ঢলে পড়ছি আর ঠিক তখন প্রদীপ যেন আমাকে সে বলছে ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে দিনে সে রাতের গভীর আধার মনে ওড়ে দিনে চেনা চেনা কত জানা জানা দিনে চেনা চেনা কত জানা জানা ভাসিয়ে দিলে কখন তারি কেমন করে শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত ভাসিয়ে দিলে কোনো বিস্মরণে রাতে তুমি ছিল দিনের মাঝে দিনের আলো নাই বা এলো সাজের আলো সাজিয়ে দিও জীবন নতুন সাজে দিনে চেনা চেনা কত জানা জানা 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 স্বপ্ন 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 দেখে মন তাই না রে ছোট বোন তবে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো না মানে মায়ের হলো তোর সাথে প্রদীপের বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ 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 বুঝলাম না ও তুই বুঝবি না বলছিলাম তোর যেন কোথায় যাওয়ার কথা ছিল আজ আরে বাবা আমার আর প্রদীপের যার কথা ছিল নিউ দীঘা বাহ, খুব সুন্দর জায়গা তা দেরি করছিস কেন বেরিয়ে পড় ঠিক আছে দাদা তাহলে আমি আসছি না বলছিলাম যাওয়ার সময় আমার এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে যাস ও আমার সোনা দাদা খুশিতে আমার বোনটা পাগল হয়ে গেছে কিন্তু আমি খুশি নই ওই প্রদীপকে আমি ছাগল বানাবো তারপর ব্যয় করে ও সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেবো তবে আমার নাম ভুবন ঘরামি তাই তো ভুবন ঘরামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি তোমার ভালো কাজগুলো যে আমি জেনে ফেলেছি ভুবন ঘরামি আমার হোটেলে নাচতে এসে কতন বাঁকা করছিস রাধা তা কি জন্য ফেলেছিস রাধা জেনে ফেলি তোমার চাচাটি বিয়ারি ব্যবসা হোটেল রামনবমী চলছে গাঁজা চোরের ব্যবসা মধ্যরাতে চলছে মধুচক্র খাবারের টিফিন বক্সে পাচার হচ্ছে হিরোইন এবং অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে বিদেশে করছো পাচার এটাই তো তোমার ভালো কারবার একসাথে এক বান্ডিল খারাপ খবর নিয়ে এসে ভয় দেখাচ্ছিস রাধা ভয় দেখাচ্ছি না কিছু পেতে চাইছি মানে যদি পাই 1 কোটি জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি 1 কোটি আরে 1 কোটি কেন তুই চাইলে আমি তোকে 2 কোটি দিয়ে দিতাম এই নে ধর টাকা পুলিশ আমার কাছে ভিক্ষা চায় আর সামান্য নাচনে वाले আমার কাছে 1 কোটি চায় এই রাধা আছিস না উপরে গেছিস এই রাধাটা না অনেক কিছু জেনে ফেলেছিল কোনোদিন জানতে চাইবি না আমি কেমন আছি জানতে চেও না আমি কেমন আছি
নিজের কাছে নিয়োজনে জানি জানি তোমার জানা নেই কি আছে আমার মনে জানতে চেয়েও আমি কেমন আছি। একে আছিস লাশটাকে নিয়ে রেল লাইন উপর ফেলে দিয়া আমি ভুবন ঘরামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। একেবারে হারামি হয়ে গেছে। হায়রে মায়ের ভাত দেখাবেন তো আমি জন্ম দিচ্ছি না আকাশ থেকে উড়ে পড়ছি। ঠিক আছে তোরা ভালো থাক, তোর মা ভিক্ষা করে রাখা। কে তুমি? ভিখারি গো ভিখারি, দ্রুত ছেড়ে থাকতে মায়ের খেতে দেন। বুঝেছি বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি ঘর আছে, যেখানে সন্ধ্যা হয় সেটা আমার ঘর। আবার সূর্য উঠলে সূর্য বলে উঠি পড়। চলতাছি যেখানে দেবো রাত দ্রুত চিন্তা খাই বগলে মাদুর আছে বিছায় ঘুমায় যায়। ঠিক আছে আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আজ তোমার আর ভিক্ষা করতে হবে না। এই নাও ধরো টাকা। অন্ধ ভিখারিকে 1 টাকা দান করলেন বগরমটা ভালো রাখুক, সৈত্র আমার মৃত্যু ঘটুক। আমি তোমার ভালো চাচ্ছি আর তুমি আমার মৃত্যু কামনা করছো। বুঝেন না কেন মরতে বলে মানুষ মরে যায় বাবু বেড়ে যায়। এই যে আপনার কাছে এতগুলো টাকা নিলাম, ওই জন্য আপনার আউটারি কিছুটা বাড়ায় দিলাম। যে হাতে রাধাকে খুন করলাম সে হাতে দান করলাম। শুধু রাধা গেল যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাকে আমি শেষ করে দিয়েছি। আর নীলেশ রায়কে আমি খুন করেছি। আর নীলেশ রায়ের ছেলে আমার বোনকে দিয়ে আমি খুন করিয়েছি। এটাই আমার কাহিনী, এটাই আমার জিন্দেগানি। बिगी बिगी सी हरते बातें बिगी बिगी गले बिगी आंखों में कैसी कमी है सपन कसाया बल के आया बल में हंसाया बल में रुलाया फिर भी कैसी नमी है ना जाने कोई कैसी है जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी हमारी अधूरी कहानी। बिगी बिगी सी हराते बिगी बिगी बातें बिगी बिगी जले बिगी बिगी आंखों में कैसी कमी है ना जाने कोई कैसी है ये जिंदगानी हमारी अधूरी कहानी। हमारी अधूरी कहानी। কে ভাই এই ভুবন ঘরাবির বাগানে? আমি প্রমোদলাল রয়, ছোট করে প্রলয়। নীলেশ রায়ের ছেলে, এখন তুই বেঁচে আছিস? ইয়েস 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 বেঁচে আছি। এই তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যাবি, আমি তোকে তাই দিয়ে দেবো। যা চাইবো তাই বল। প্রমিস প্রমিস দে আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দেয়। না, তা কি করে সম্ভব? তাহলে আমার পক্ষে অসম্ভব। কি? তোকে বাঁচিয়ে রাখো। এই ভুবন ঘরামি কি দোষ করেছিলাম বাবা, তাকে তুই মেরে দিলি। তোর হোটেলে তো 7 বছর ম্যানেজারি করেছিল। কেন? তোর গোপন খবর সব জেনে গেছিল বলে তুই আমাকেও মারতে চাইছিলি, কিন্তু ভগবান তোকে সাই দেয়নি। কি বলতো
তুই যদি হারামি হোস, আমি হারামির হাত বাক্স। আমি অবাক হয়ে যাই, বিজ্ঞান সব আবিষ্কার করেছে, শুধু এই বেঈমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারলো না। চল চল, তোকে নিয়ে খেলবো লুডো। সংখ্যা থাকবে দুটো। সংখ্যা দুটো কি বলতো? ছক্কা আর পুঁট। ছক্কা পুঁট, ছক্কা পুঁট, ছক্কা। পা দিয়ে চেপে ধরেছি ভুবন ঘরামির গলা। এবার হাত দিয়ে খাবো আমি ছোলা। ছোলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না, কি বলবো মাইরি। ছোলা খা। হ্যাঁ মা, বলো 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 বলো। না না না, এখন মারিনি। হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। চল, মা বলেছে তোকে ছেড়ে দিতে, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না। চল, তোকে ছেড়ে দিলাম। ইস, কি ঘামা ঘেমে গেছে মাইরি। এই রুমাল রুমাল, এই রুমাল। কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, একটু জল হলে ভালো হয়, তাই তো? জল জল, হ্যাঁ জল। দেখি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার যে দম বন্ধ হয়ে আসছে। খেয়েছে খেয়েছে, আমার হাতে বিষ মেশানো জলে খেয়েছে। এ মরবে, এবার মরবে। ত্রিভুবন ঘরামি, তোকে আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছায়ার মতো লেগে থাকবো? দেখ আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি সেই নন্দিনী দেবী। হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা, তুই জন্দ ভিকারিকে ভিক্ষা দিয়েছিস, সেটা আমি ছিলাম। হ্যাঁ, মরতে কষ্ট হচ্ছে তাই না? মরতে তো হবেই, কারণ আমার স্বামী নিয়ে যায় এইভাবে কষ্ট পেয়ে মরেছিল, তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস। ভুবন ঘরামি, তুই তো বড়ই ধূর্ত, তুই জানিস লোভে পাপ আর পাপেই মৃত্যু। ওগো, তুমি মোড় থেকে দেখো, তোমার নন্দী রাজি প্রতিশোধ নিয়েছে, তোমার খুনিকে শেষ করে দিয়েছে। এই খোকা দেখ বাবা, দেখ আজ থেকে তোর মা কাঁদবে না। হ্যাঁ রে খোকা, আজ থেকে হাসবে আর আনন্দ করবে। হ্যাঁ, শুধু হাসবে আর আনন্দ করবে। অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম, আজ আমি ধন্য। কি ভাবছেন এখানে দৃশ্য শেষ? আরে না মশাই না, মশাই না, মশাই না, মশাই না, মশাই না, মশাই না, মশাই না। এখনো একটা সিন বাকি আছে। আরে রিয়েলিটি শো, সিনেমা তো নয়, একটু পরেই দেখে নেবেন। চলুন সবাই মিলে দেখে নিই পরের সিনটা কি হতে চলেছে। আলোটা নেভাও। ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন।